নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে অনেকের বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া চলে 1 মাস ধরে। তো সেই জন্যই ওই কথা মাথায় রেখে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ মোচার ঘন্টর রেসিপি। আর এছাড়াও যেহেতু মোচাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, সেজন্য এটা আমাদের শরীরের জন্যও কিন্তু ভীষণই উপকারী। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। খুব কম তেল মশলাতেই রান্না করব। গরম তেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি। একই সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর 1 চিমটে গোটা জিরে। লো ফ্লেমে 4-5 সেকেন্ড ফোড়নের মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করা আলু দিচ্ছি। মোচা আর আলুগুলোকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। আলুর টুকরোগুলোকে একটুখানি মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। মোচাগুলোকে হাত দিয়ে একটুখানি চটকে নিয়েছি। এতে করে মোচাটা বেশ সুন্দর মাখো হয়ে যাবে। মশলার সাথে মোচা এবারে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সামান্য জল দিচ্ছি, এতে করে মোচাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে বেশ ভালোভাবে মোচাটাকে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ স্লোতে করে এটাকে মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কয়েক টুকরো আলুকে খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি। এই সময় দিচ্ছি 1 টিস্পুন ব্রাউন সুগার, এটা অর্গানিক সুগার, আর দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। একই সাথে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য আমি চিনি ব্যবহার করেছি। কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সমস্ত কিছুকে আবারও মোচার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে মোচার ভেতরে সমস্ত মশলার ফ্লেভার বেশ ভালোভাবে ঢুকে যাবে। এর মধ্যেই দেখো মোচার জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মোচাটা বেশ সুন্দর শুকনো মাখো হয়ে গেছে। তো মোচা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, নিরামিষ মোচার ঘন্টের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।